বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন সংঘর্ষ বার্তার চ্যানেলে। তিলক চকে আছি আমি এখন। রাস্তার কাজের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন থেকে এই রাস্তার কাজ হয় না। আপনারা দেখছেন এই কাজেতে বার্তার পেজে খানাকুল কোনো কন্ট্রাক্টর কোনো নেই। দেখছেন রাস্তা অবরোধ করে আছেন স্থানীয় মানুষজন, এলাকার ব্যবসায়ীবৃন্দ। রামনগর হইতে সামন্ত রোড পর্যন্ত পিচ রাস্তার কাজ দীর্ঘ 1 বছর থেকে খোলা অবস্থায় পড়ে আছে। বর্তমানে ধুলোর পরিমাণ এত বেড়েছে যে মানুষের শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গিয়েছে। দেখুন সেই অবরোধের তথ্যচিত্র। তুলতে হবে। আমাদের এই আন্দোলন চলছে চলবে। আমাদের এই আন্দোলন চলছে চলবে। সাধারণ মানুষের স্বার্থে সামন্ত রোড থেকে হরেলঘাটগামী যে বিহার রাস্তা, সেই রাস্তা মেরামতের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে চলবে। আমাদের এই আন্দোলন চলছে চলবে। না, আমরা তো 4-5 জায়গায় করেছি, আগে বলুন না। ভালো ভাই বলছি, আমরা কাউকে সিস্টেম নেই। সিস্টেমটা ক বছর ধরে? সিস্টেমটা ক বছর ধরে? আপনি বলুন, দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছে 10 বার দেওয়া আছে। 10 বার। ভিডিও সাহেব সব করা হয়েছে। কারো গ্যারান্টি রয়েছে, ভিডিও সাহেবের রয়েছে না, অসিত সাহেবের রয়েছে না, কারো সমাজ সারা চেঞ্জ হয়ে যাচ্ছে, কাকে ধরবে? ভিডিও সাহেব পয়সা নিয়ে ঘরে ঘুমলে রাস্তা হবে। সব জায়গায় বিডিও সাথে কথা হচ্ছে, এইচও ম্যাডামের সাথে কথা হচ্ছে, এইচও সাহেব যে এসেছে কথা রোজের হচ্ছে, কথা শুনলাম। ব্যাপার হয়ে গেছে যে কন্ট্রাক্টর নিচে তিনি হচ্ছে জায়গাটা প্রবলেম করে দিচ্ছে। এটা নিয়ে এই
সবারই ক্ষতি হয়ে যাবে। আমাদের সবারই করে গোটা এলাকার মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। বাচ্চাদের সমস্যা সব বুঝতে পারছি ব্যাপারটা। বাস গাড়িগুলো আসছে অনেক বুঝতে পারছি। আরে কথা সেদিন সেদিন একটা মেয়ে ছেলে যাচ্ছে এমন কমাটায় লাল লাগে আচ্ছা কে যাই দেবে সেটা হ্যাঁ আচ্ছা জানি তো এটা হচ্ছে না অপরাধ হচ্ছে জানি সবই দেবে না জানার ভাব হচ্ছে হ্যাঁ হবে বাধ্য হতে হবে কিছু করার নাই তো যতদিন হয় ততদিন হবে স্যার দিতে যাচ্ছে তাকে একটু হাত দেখাচ্ছে রাস্তা এমন কথা শুনে কে পড়ে যাচ্ছে ফোন আসছে সব আমরা আমাদের অনুরোধ রাখতে পারছি না এত লোক আটকে যাচ্ছে আটকাবে কিছু করার নেই খালি আমাদের জন্য নয় সবার জন্য হচ্ছে এটা বলছি না যে খালি এটা আমার ঘরের মামলার জন্য নয় সমস্ত মামলার জন্য হচ্ছে এটা সেটা ঠিক আছে রুগী হয়ে যাচ্ছে আস্তে ঠিক আছে আমাদের রাস্তাঘাটে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অনেক রুগী আছে এবং যে রাস্তার সমস্যা আমরা জানি প্রত্যেকটা মানুষের আয়ু কমে যাচ্ছে 10 বছর। আমরা ভিডিও ম্যাডামকে বলেছি এবং আমাদের ভিডিও স্যার ছিল এবং ভিডিও ম্যাডামকে বলেছিলাম সবাইকে জানানো কন্ট্রাক্টর নিচে উনি একটু প্রবলেমে মারা গেছেন, ওনার ছেলে দায়িত্ব পেয়েছে প্রশাসনিক ভাবে, সেই হিসেবে ওনাকে বলবো আমাদের এলাকার রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তাঘাট পরিষ্কার সবসময় যোগাযোগ করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আন্দোলন করে দিচ্ছেন, আর কন্ট্রাক্টরদের তো সেই কন্ট্রাক্টর